আজকের বিষয় হচ্ছে রাগ, রেগে যাওয়া, রাগিয়ে দেওয়া বা অন্যকে রাগের হাত থেকে বাঁচানো। মানে যারা রেগে যাচ্ছে, বিশেষ করে ছোটরা, বড়রা, এমনকি অনেক ব্যক্তি আছে মানে খুব কম তাদের আর কি শান্ত থাকতে পারে না আর কি। তারা একটুতেই অল্প কিছুতেই রেগে যায় বা কথা কাটাকাটিতে রেগে যায়, বা ছোটরা হয়তো কথা শুনছে না তখন কিন্তু মুখে মুখে তর্ক করে। এরকমই আর কি, রাগ, তর্ক এইসব নিয়ে একটা নিজেদের মধ্যে প্রতিদিনই ঝগড়াঝাঁটি, মারপিট। হয়তো দেখবেন যদি ছোট বাচ্চা থাকে, সে যদি না বোঝে, বোঝার জন্য তাকে তৈরি করতে হবে বা চিন্তা করতে হবে, কিন্তু তারা তাদের যে বয়স আর তাদের যে বাবা মা বা বড়রা যারা আছে তাদের সাথে অনেকটা ডিফারেন্স হওয়ার ক্ষেত্রে ছোটরা বাইরের জগতের সাথে এমনভাবে মেলামেশা করে তারা যেটা ভাবছে সেটাই সঠিকভাবে ভেবে নেয়। এবার তারপরে কি হয়, তারা ওইসব অত চিন্তা ভাবনা করে না, তার ফলে মুখে মুখে তর্ক করে, অল্পতেই তর্ক বিতর্ক হয়। ওই জন্য রাগটাকে কিন্তু কমাতে হবে। সে রাগকে কমানো সহজ নয়, হয়তো খুবই কঠিন। এর জন্য তাকে অধ্যবসায় করতে হবে। রাগ কমানো সহজ নয়, এবং মুখে মুখে তর্ক মানে কোনো ব্যক্তি ধরুন রেগে যাচ্ছে বা রেগে আছে, সে যদি বাইরে থেকে ঘুরে এসছে বা কোনো জায়গায় রয়েছে, কোনো জিনিস জিজ্ঞাসা করেছে, তখন তার মুখে মুখে তর্ক করতে নেই। এমনও দেখা গেছে যে কোনো ব্যক্তি হয়তো কোনো কথায় রেগে যায়, সেটা সে জানে বা অন্যকে দিয়ে রাগায় বা অন্য কাউকে বলে বলে রাগায়, এবং এরকম প্রায় রেগুলারই করতে করতে এমনই একটা জায়গায় হয়েছে সেই মানুষটা কিন্তু সুসাইড করেছে। সে মনের দুঃখে সে হয়তো ভাবছে যে আমাকে এইভাবে বলছে, এই জন্য দেখে মানে এরকম সত্যিকারের ঘটনাই আমাদের আশেপাশেই ঘটেছে বেশ কয়েক বছর আগে। এটা কিছুটা সেই কাঁধে ছাগল নিয়ে যাওয়ার মতো খানিকটা বলতে পারেন, যে কাঁধে ছাগল নিয়ে যাচ্ছে, তারপর পথে যেতে যেতে একজন ব্যক্তি বলছে, এই তুমি কুকুর নিয়ে যাচ্ছ কেন? আবার আর কিছু দূর গিয়ে বলছে, এই তুমি কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছ কেন? আরেকজন ব্যক্তিও সেও বলছে যে তুমি কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছ কেন? সে যখন ভাবছে আমি বোধহয় ভুল, সে বোধহয় ঠিক, তারা বোধহয় ঠিক, সে না লাস্টে ছেড়ে দিল। তারা সেই 3 বন্ধু মিলে হোক যাই হোক, তারা ওই ছাগলটাকে নিয়ে চলে গেল। এরকমই অনেক ব্যক্তিকে রাগিয়ে দেওয়ার ফলে তারা কিন্তু ভুল পদক্ষেপও নিয়ে ফেলে। যে আপনি রাগিয়ে দিচ্ছেন, সে মনের দুঃখে গিয়ে সে বুঝতে পারছে না, সে হয়তো মানে কী বলবো, গো বেচারার মতো বলতে পারেন, সে অবুঝ, মনের দুঃখে নিরীহ মানুষ। তাকে হয়তো প্রতিদিন রাগাতে 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 দীর্ঘদিন ধরে তার পেছনে লাগলে কেউ ঢিল মারে, কেউ হয়তো কিছু কথা বলে, এরকম অনেক সময় অনেক জায়গাতেই ঘটেছে। এই জন্য কোনো ব্যক্তির পেছনে লাগতে নেই বা কাউকে রাগাতে নেই, ঠকাতে নেই, এই ধরনের কোনো কিছু করা যাবে না। বা ছোটরা এগুলো শিখে যায় বড়দের থেকে, পরবর্তী সময় কিন্তু এই যারা ভাবছে এটা বেশ খুব মজাদার হচ্ছে, একজনকে রাগাচ্ছে, সে রেগে যাচ্ছে, ছোটরা সেটা শিখছে, পরবর্তী সময় কিন্তু আপনার সাথেও ঘটতে পারে। বড় হয়ে দেখবেন আপনার পেছনে হয়তো তখন একটা খারাপ কিছু না কিছু কোনো না কোনো দিকেই হয়তো খারাপ পদক্ষেপ নিতে পারে। তাই যাতে না কোনো খারাপ পদক্ষেপ কেউ নিতে পারে, সেই জন্য সবাইকে এই দিকে মনোযোগটা দিতে হবে, যাতে কেউ না রেগে যায়। কাউকে রাগালে, যে ব্যক্তি রেগে যায় তাকে কখনোই ওই কথাটা বলে রাগাবেন না, আর ওই কথাটা কাউকে শেয়ার করবেন না যে ওই কথাটা বলে সে রেগে যায়। হয়তো কিন্তু আপনি হয়তো বুঝলেন, সেই লোকটা বুঝলো না, সে কিন্তু আবার কোনো না কোনো দিন তার পেছনে অনবরত হয়তো ওই রাগানোর একটা যে প্রতিশ্রুতিটা সে কিন্তু চালিয়েই যায়। তা কোনো ব্যক্তি হয়তো দেখবেন তার বাবা হতে পারে, মা হতে পারে, ধরুন ওরা কোনো কাজ করতে দিয়েছে বা বই পড়ছে না, এবার কেন পড়ছে না সেটা যদি আমি পড়বো না, আমার পড়তে ইচ্ছা করছে না, যেন বাবার মুখে মুখে তর্ক বিতর্ক করতে নেই, বা কোনো খবরের কাগজ হাতে এগিয়ে দিচ্ছে না, হ্যাঁ, বা টিভি চালাচ্ছে, মোবাইল ঘাঁটছে। অনেক সময় কী হয়, বড়রা তো ধরুন ভুলবশত হয়তো বা রেগে গিয়ে হয়তো বা বাইরে থেকে এসছে, এমন একটা পরিস্থিতি থেকে সামাল দিয়ে এসছে, সেখান থেকে কিন্তু হয়তো এমনভাবে তাকে মারলো, হয়তো তার খুব জোর লেগে যেতে পারে। এবং অনেক সময় হয়েছে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করেছে, হসপিটালে হয়তো নিয়ে যেতে হয়েছে। অনেক সময় হয়তো অনেক খারাপ পদক্ষেপ হয়তো নেওয়ার ফলে ভীষণ রকমভাবে দুঃখের জায়গায় চলে যায়, এরকম একটা জায়গায় এসেছে। বা কোথায় লেগে যেতে পারে, ঘাড়ে, পিঠে, মাথায়, মানে প্রতিদিনই এরকম কিছু ঘটতে থাকে। অনেক সময় দেখবেন অনেকে ছোঁড়াছুড়ি করে, হয়তো দেখবেন মায়েরা হয়তো কিছু ছুঁড়ে মারলো, হাতের সামনে যেটা পারলো। সেই জন্য মা বাবাকে কখনো বা কোনো কাউকে আর কি রাগাতে নেই। রাগিয়ে দিলে কিন্তু কখন কি ঘটবে
কেউ কিন্তু কখনো বলতে পারবে না। ওই জন্য বাড়ির কাউকে কখনো রাগিয়ে দিতে নেই, বোঝার চেষ্টা করতে হবে সে কি বলছে, ধীর গতিতে আস্তে আস্তে। আর উচ্চস্বরে কথা বলা যাবে না, উচ্চস্বরে মানে অনেকে ভাবছে বোধহয় আমি ঠিক, আমি যে কথাটা বলছি সেটা কিন্তু সঠিক, বাবা মা সেটা শুনবে বা বড়রা সেটা শুনবে। সেই জন্য অনেক সময় বাইরে গিয়ে হয়তো দেখবেন তারা হয়তো আস্তে আস্তে কথা বলছে, খুব স্থির ধীর স্থির আর কি, কিন্তু ঘরের ভিতরে যখন আসছে তাদের বাবা মার সাথে জোরে জোরে কথা বলছে, তর্ক করছে, রেগে যাচ্ছে। এবার দুজনেই যদি রেগে যায়, খুব একটা খারাপ পরিস্থিতি অনেক সময় দেখা গেছে, অনেক বাড়িতে দেখা যায়। তার ফলে রেগে যেতে নেই, যেটা বলছে বারণ করছে সেটা শোনার চেষ্টা করতে হবে। অনেক সময় কি হয়, ছোটরা হয়তো মোবাইল ঘাঁটছে বা টিভি দেখছে, সেগুলো দেখতে চায় না বাড়ির লোক। সেই জন্য যতটা পারা যায় কম ব্যবহার করা যায়, যে পড়ার পরে আমি হয়তো 20 মিনিট কি আধ ঘন্টা মতো মোবাইলটা ঘাঁটবো, এটা বলে নেওয়া উচিত, কথা বলে তাদের সাথে আলোচনা করা উচিত। কারণ যেভাবে প্রতিদিন এরকম প্রতিদিন রেগে যাওয়ার ফলে কিন্তু বাড়িতে কিন্তু কোনো না কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই জন্য নিজের রাগকে প্রতিদিন একটা কন্ট্রোল করতে হবে। বিশেষ করে ব্যায়াম যদি তারা প্রতিনিয়ত করে, অনুলোম বিলোমের মতো বা কপালভাতিকার মতো যদি রেগুলার করে, আস্তে আস্তে আর নিজেকে আস্তে আস্তে তার সাথে পরিবর্তন করতে হবে, যে আমি রেগে যাব না, উচ্চস্বরে কথা বলবো না। এটা কি নিজের মাইন্ডের মধ্যে সবসময় এটা আনতেই হবে। খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে, অনেক সময় দেখা গেছে ছোটরা বড়দের হাতে এমনভাবে মার খাচ্ছে, খুব খারাপ জায়গায় চলে গেছে। এমনও একটা সিনেমাও দেখা গেছিলো, তা যার ফলে মুখে মুখে কখনো তর্ক করতে নেই, রেগে যেতে নেই, আর কাউকে রাগিয়ে দিতে নেই। রাগালেই কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়। যদি কোনো ব্যক্তি রেগে আছে, তার পেছনে কখনো লাগতেও নেই। অনেক সময় কোনো ব্যক্তি রেগে আছে, কোনো জিনিস নিয়ে হয়তো সে রেগে যায়, তাকে হয়তো খুব রাগাচ্ছেন, সে কিন্তু ভয়ানক একটা পদক্ষেপ বা ইট পাথর ছুঁড়তে পারে বা অন্য কিছু ছুঁড়ে মারতে পারে, অনেক কিছু করতে পারে। এখন হয়তো করলো না, 10 দিন পরে করতে পারে। হ্যাঁ, সেই জন্য যে ব্যক্তি রেগে যায় কোনো জিনিস নিয়ে, তার সাথে কখনো রাগাতে নেই। আর রাগের যাতে রেগে না যায় বা তার সাথে ভালো ব্যবহার করা উচিত যতটা পারা যায়। হয়তো ভুলবশত অনেক সময় ঘটে যেতে পারে অনেক কিছু, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে রাগিয়ে দেওয়া, কুকুর বেড়ালকে রাগিয়ে দেওয়া, গরুকে রাগিয়ে দেওয়া, তাদের বিভিন্ন রকমভাবে তাদের উপর অত্যাচার করা, এগুলো করা যাবে না। ছোটরাদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে, যাতে না তারা রেগে যায় বা অন্য কাউকে রাগিয়ে দেয়। মানুষের সাথে যাতে একটা সুস্থভাবে তারা কথা বলে এবং পরিবেশকে তারা আস্তে আস্তে তারা কি পরবর্তী সময় আগামী দিন তাদের হাতেই তো সময়টা থাকবে, সেই জন্য তাদেরকে তৈরি করতে হবে। মানে বোঝানোর লোক হয়তো থাকবে অনেকেই হয়তো বোঝাচ্ছে, বুঝবে না, কিন্তু অনেক সময় দেখবেন বাইরের লোক যদি বলে অনেক সময়, তাহলে দেখবেন তারা কিছুটা হয়তো দেখবেন শোনে কিছুটা। কারণ বাড়ির লোককে যেহেতু রোজ একই নিয়মিতভাবে দেখছে, সেই জন্য সে ওই একই কাজ কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন হয়তো 5 বছর 10 বছর 20 বছর ধরে করেই যাচ্ছে, হয়তো এরকমও হয়। কিন্তু কোন সময় যে কী ঘটে যাবে সেটা কিন্তু সেটা ভয়ানক দিক যাতে না আসে, সেই জন্য কাউকে রাগাবেন না, নিজে রাখবেন না, আর আস্তে আস্তে আর নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে পারেন অন্যদের সাথে। আবার কোনো দিন যদি কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে হয়, কমেন্টস করতে পারেন। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।